মা সন্তানকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীর মাঝে কত মায়া মোহাব্বত ভালোবাসা। কিন্তু যখন আমার শরীর থেকে রূহটা বের হয়ে যায়, আমাকে যখন ওই অন্ধকার কবরে দাফন করা হবে, তখন আমার সাথে আমার মা যাবে না, আমার বাবাও যাবে না, আমার প্রাণের প্রিয় স্বামীও যাবে না, আমার প্রাণের প্রিয় স্ত্রীও যাবে না। এই জন্য কবর ডাক দিয়া দিয়া বলতেছে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকীর ঘর। আমার ভিতরে আসার পূর্বে আমল নামক সাথী বানায়া নিয়ে আসো। ওই অন্ধকার কবর, যেখানে নাই বাতি, যেখানে নাই সাথী। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যায়, কিন্তু কবরের পাশে দাঁড়িয়েও কবর জগতের খবর নেওয়া যায় না। ও মুসলমান ভাই ও বন্ধুগণ, ওই কবর সম্পর্কে তোমরা গাফেল। ওই কবরটা তোমার কেমন হবে সেই কবরের খবর নিলা না, অথচ এই কবর তোমাকে লক্ষ্য করে সতর্ক করে দৈনিক 3 বার ডেকে ডেকে বলতে থাকে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যেও বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্নাহু লা ইয়াতাকাল্লামু ফি কুল্লি ইয়াউমিন 3 মাররাতিন ফায়াকুল। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সাবধান সাবধান, ওই অন্ধকার কবর দৈনিক 3 বার তোমাদেরকে লক্ষ্য করে, তোমাদেরকে সতর্ক করে ডাক দিয়ে দিয়ে বলতে থাকে, আনা বাইতুজ জুলমাতি, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহশাতি, আমি ভয় ভীতির ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের ঘর। এইভাবে ওই মাটির ঘর অন্ধকার কবর ডাক দিয়া দিয়া বলতে থাকে। ওই কবর আমাদেরকে ডাক দিয়া সতর্ক করতে থাকে, কিন্তু আমরা একটু কবরের খবর নিলাম না। ওই কবর আমার জন্য কেমন হবে? কবর বলতেছে আমি অন্ধকার ঘর, তার মানে হচ্ছে ও আল্লাহর বান্দা, আমার ভিতরে আসার পূর্বে আমল নামক বাতি নিয়ে আসো। আখিরাতের অনেকগুলো ঘাটি আছে, প্রত্যেকটা মানুষকে ওই ঘাটিগুলো অতিক্রম করতে হবে। এই কবর জগৎ এমন একটা ঘাটি, যদি এই কবর নামক ঘাটির কাছে ধরা খেয়ে যেতে হয়, তাহলে বাকি ঘাটিগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, তিনি কেমন একজন সাহাবী ছিলেন, আশারায়ে মুবাশশারা, দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন 10 জন ব্যক্তির মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যখন কবরের পাশে দাঁড়াতেন, কান্না করতে করতে দাড়িগুলো ভিজে যেত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি, যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, ফালা তাবকি, আপনি তো কান্না করেন না, ওয়া তাবকি মিন হাদা, এই কবরের পাশে দাঁড়িয়ে কেন কান্না করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের যতগুলো ঘাটি আছে সবগুলো ঘাটির মধ্যে এই কবরের ঘাটি প্রথম ঘাটি। এই ঘাটির মধ্যে যদি কেউ পরিত্রাণ পায়, তাহলে তার বাকি ঘাটিগুলো সহজ হয়ে যাবে। আর যদি এই ঘাটির মধ্যে কেউ ধরা খেয়ে যায়, তাহলে তার বাকি ঘাটিগুলোও কঠিন হয়ে যাবে। এই জন্য
জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া খালি কান্না করতেন, দাড়িগুলো ভিজিয়ে ফেলতেন। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি যদি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন, তাহলে আমি আপনার কেমন হওয়া উচিত ছিল? আমরা কোত্থেকে আসলাম, কোথায় আছি, কোথায় যাব, একটুও চিন্তা করি না। কিন্তু ওই কবরের জগৎ কত কঠিন। এই কবরের জগৎ কারো জন্য হবে জান্নাতের বাগিচা, কারো জন্য হবে জাহান্নামের টুকরা। যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ইলাল কবরি ফায়ুজলাসু আর-রাজুলু ফি কবরিহি মিন গায়রি ফাজ'in ওয়ালা মাশরুবিন থুম্মা ইউকাল ফীমা কুনতা ফায়াকুলু কুনতু ফিল ইসলাম। ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ইলাল কবরি, যখন মৃত ব্যক্তি কবরে পৌঁছে, ফায়ুজলাসু আর-রাজুলু في قبره من غير فزع ولا مشروب, তখন ওই মৃত ব্যক্তি যদি ইমানদার হয়, ওই মৃত ব্যক্তিকে তার কবরের মধ্যে ভয় ভীতিহীন অবস্থায়, আশঙ্কা মুক্ত অবস্থায় উঠায় বসানো হয়। সুম্মা ইউকাল, এরপরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, ফীমা কুনতা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা, তোমার ধর্ম কি? আয় মা দীনুকা, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি যদি ইমানদার হয়, ফায়াকুল, সে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। যদি আমি ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে আদায় করতে পারি, তাহলে আমার জবান দিয়ে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। কিন্তু আমি ইসলামের মধ্যে কতটুকু আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণভাবে মানো। ইসলামকে তুমি তোমার সুবিধা অনুযায়ী মানবা, তাহলে চলবে না। ইসলামের বিধিবিধান আমার আয়াতে আছে তো আমি চলবো, আমার আয়াতের বাইরে তো আমি চলবো না। এইরকম মানা যদি মানি, তাহলে ওই কবরের প্রশ্নের জবাব কিন্তু আমার দ্বারা আসবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পর ওই কবরের মধ্যে যখন দাফন করা হয়েছিল, এক সাহাবী কবরকে ডাক দিয়া বলল, ও কবর রে, তোর মধ্যে কাকে দাফন করা হইতেছে তুমি কি জানো? তোমার মধ্যে দাফন করা হইতেছে হাসান হুসাইনের আম্মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আখির জামানার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হইতেছে। কবর কি উত্তর দিছে? বলছে যে ঠিক আছে ঠিক আছে দাও নাকি? কবর ডাক দিয়া বলছিল, ওরে অমুক, শুনে নাও, কে আলীর স্ত্রী, কে নবীর কন্যা, কে হাসান হুসাইনের মা, আমি সেই পরিচয় জানতে চাই না। যদি কারো আমল ভালো থাকে, তাহলে আমি ওই ব্যক্তির সাথে ভালো আচরণ করব। যদি কারো আমল যদি বদ থাকে, খারাপ থাকে, তাহলে আমি ওই ব্যক্তির সাথে খারাপ আচরণ করব। যদি রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে এই জবাব আসে, আমাদের কেমন অবস্থা হবে? আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলার অনেক নাফরমানি করেছি। তাই ভাইয়ের আমার বন্ধুগণ, এখনো আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন ফিরে আসার জন্য। তাওবা করো, তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। জীবনে অনেক গুনাহ করেছি। তিরমিজি শরীফের মধ্যে আছে, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইমদি সুলুসুল লাইলিল আউয়াল মা যাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান
যাল্লাযী ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, রাত্র যখন 1/3 অতিবাহিত হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, ও আমার বান্দারে, কে আছো কে আছো? আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো? আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি ক্ষমা করে দিব। এমন কোন ব্যক্তি আছো আমার কাছে চাইবে, আমি দান করব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকেন। দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে যায়, সকল দরবার বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে,